প্রথমে একটা মশলা করে নেব। গোটা ধনে 1.5 চামচ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আদা এগুলোকে মিক্সার বাটিতে নিয়ে একদম দানা দানা থাকবে, জল ছাড়া এরকমভাবে বেটে নেব। জল কিন্তু একদমই দেবেন না। আটা মেখে নিয়েছি, ময়ম দিয়েছি, একটু সাদা তেল দিয়ে আর নুন দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। বিটগুলোকে গ্রেট করে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। একটা কড়া বসালাম, দিয়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ, দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে দিলাম। বিটটা দিয়ে অল্প খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে বিটটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। বিট কিন্তু অনেকেই খেতে চান না, কিন্তু আজকাল ডাক্তারবাবুরা কিন্তু খুব পরামর্শ দিচ্ছেন এই রকম কালারফুল সবজিগুলো খাওয়ার জন্য। কিন্তু অনেকেই এই ধরনের খাবারগুলো খেতে চান না। এইভাবে যদি বানিয়ে খান তাহলে বাড়ির বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটাই খেতে ভালো হয়, এতটাই টেস্টি হয় এটা। তারপর গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, হাত দিয়েই গ্রেট করে রাখলাম, দিয়ে বিটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যতটা পারবেন বেশ ডালাগুলোকে ভেঙে নেবেন খুন্তি দিয়ে চেপে চেপে, পরে না হলে হাত দিয়েও, ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ভেঙে নিতে পারবেন। তারপর এখানে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় একটু চিনি দিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না, মুখে বলে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে বাদামগুলোকে ভেঙে রেখেছিলাম, গুঁড়িয়ে নয়, সেই গুঁড়োনো ভেঙে রাখা বাদামগুলোকে দিয়ে এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এরকম গোল গোল করে নিয়েছি। আটার লেচি আর পুর সমান সমান করেছি, যেন পুরটা কম না হয়। তারপর গোল করে এরকম একটা রুটির আকার করে মধ্যিখানে এইভাবে দিয়ে, যেভাবে দেখাচ্ছি এইভাবে তেকোনা শেপের বানিয়ে নিয়ে ওপরে একটু গুঁড়ো আটা দিয়ে আবার এটাকে একটু বড় করে বেলে নিয়ে শুকনো তাওয়াতে 2 পিঠ সেঁকে নিয়ে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় একদম বালিশের মতন ফুলে উঠবে, আর একদিন পর্যন্ত এই পরোটা এত নরম থাকবে, একটুও এটা আপনার শক্ত হয়ে যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখলেন কীরকম ফুলে উঠলো। আমি এটা টিফিনে দেবো, তাই এরমভাবে কাগজে র্যাপ করে টিফিন বক্সে ঢুকিয়ে দেবো। আর একটা পরোটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতো করে নিলাম, পুরটাকে এইভাবে দিয়ে দিলাম, দুপাশ থেকে মুড়িয়ে এই পিছন থেকে এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে একটু স্প্রেড করে দিলাম পুরটাকে, দিয়ে গুঁড়ো আটা দিয়ে ওপরে ভালো করে আবার বেলে নিচ্ছি, দিয়ে আগেরটার মতোই ভেজে নেব। একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো।